বাবারে, কি ঠান্ডাটাই না পড়েছে রে বাবারে। এই ছেঁড়া কম্বলে এমন হাড় জ্বালানো ঠান্ডা, উড়ি বাবারে। যা, যাও বা একটা ছেঁড়া কম্বল ছিল, সেটাও গেল। এবার আমি কি করি? ওরে বাবা। দিদির কাছে তো অনেক কম্বল আছে, যাই 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 ওর কাছ থেকে একটা কম্বল চেয়ে আনি। ওরে বাবা, কি ঠান্ডা রে। দিদি, এই দিদি, দিদি রে। আর কি হয়েছে? হ্যাঁ এই দিদি, দিদি আমাকে একটা কম্বল দিবি রে, আমারটা না ছিঁড়ে গেছে। না না, ওই বর্ষার ছাতা আর শীতের কাঁথা আমি কাউকে দিই না। এই, আমি না তোর বোন। তবে কান খুলে শোন, নিজের ব্যবস্থা ওই নিজে করে নে। যা 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 তো, এবার যা এখান থেকে। আচ্ছা। আহা, নলেন গুড়ার পিঠে ছাড়া শীতকালটা কিছুতেই জমে না। আচ্ছা রানে, ওই পিঠে বানানোর একটা প্রতিযোগিতা হলে কেমন হয়? দারুণ হবে মহারাজ। তবে তাই হোক। এই কে আছিস? শোনো শোনো শোনো, আগামীকাল রাজবাড়িতে মহারাজ একটি পিঠে প্রতিযোগিতার আয়োজন করেছে। যার বানানো পিঠে খেতে সবচেয়ে সুস্বাদু হবে সে পাবে 10 মোহর। যারা যারা এই প্রতিযোগিতায় অংশ নিতে চাও তারা কাল সকালে নিজের হাতে বানানো পিঠে নিয়ে রাজবাড়িতে পৌঁছে যেও। শোনো শোনো শোনো। ওই 10 মোহর আমার ঘরেই ঢুকবে। এই গ্রামে আমার চেয়ে বড় রাঁধুনি আর একটিও নেই। যাই যাই, গিয়ে কাজ শুরু করি। এই 10 মোহর হাতে পেলে আমি নিজের জন্য একটা কম্বল কিনতে পারতাম, কিন্তু কিভাবে যে পিঠে বানাতে হয় দত্তারি ছাই, আমি তো সেটা জানি না। একটা ব্যবস্থা করতেই হবে দেখছি। এমন পিঠে বানাবো না যে মহারাজ আঙুল চেটে 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 খাবেন। তারপর ওই 10 মোহর দিয়ে পায়ের ওপরে পা তুলে আমি খাবো। মাংসের ঝোল বানাতে তো মাংস লাগে, মাছের ঝোল বানাতে মাছ লাগে, কিন্তু পিঠে বানাতে কি লাগে? হ্যাঁ, পেয়েছি, একটা উপায় আমি খুঁজে পেয়েছি। এই তো, দিদি কিভাবে পিঠে বানাচ্ছে সেটা ভালো করে দেখে নি। চাল বাটা হয়ে গেছে। হ্যাঁ, এবার যাই, এবার নারকেলটা কুড়িয়ে নিয়ে আসি। যাই। আচ্ছা, পিঠে বানাতে গেলে প্রথমে চাল বাটতে হয়, বুঝেছি। এই ব্যাপার, এই মিঠাই নিশ্চয়ই লুকিয়ে লুকিয়ে আমার কাছ থেকে পিঠে বানানো শিখতে এসেছে। দাঁড়া দাঁড়া, শেখাচ্ছি তোকে পিঠে বানানো, শেখাচ্ছি। না না, এই নারকেল দিয়ে পিঠে বানালে খেতে অতটা সুস্বাদু হবে না। ওই 10 মোহর পেতে গেলে আমাকে আরো ভালো পিঠে বানাতে হবে। আরো ভালো কিছু? সেটা কি? দেখি তো দেখি তো, দিদি কি করে দেখি তো। ভালো পিঠে বানানোর জন্য চাই অনেকটা নুন। ও, এই ব্যাপার। যাই যাই, আমি এবার বাড়ি গিয়ে দিদির মতো নুন দিয়ে পিঠে বানানো শুরু করে দিই। যাই 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 যাই। খুব ঠকিয়েছি। যা যা যা, ঘরে গিয়ে ভালো করে নুন দিয়ে পিঠে বানা, তারপরে দেখ কি হয়। বাহ, কি
কি সুন্দর দেখতে হয়েছে। দেখতে যখন এত সুন্দর হয়েছে তখন না জানি খেতে কত সুন্দর হবে। আমি তো কিছুতেই লোভ সামলাতে পারছি না। একটা খাই, একটা খেয়ে দেখি। এটা পিঠে খেলাম না সমুদ্রের জল খেলাম? কিন্তু দিদির বানানো পিঠেগুলো তো খেতে মিষ্টি হয়, আমারগুলো এরকম তিতকুটে নুনতা হলো কি করে? তবে কি দিদি এতক্ষণে নিশ্চয়ই ওই মিঠাইয়ের নুনের পিঠে বানানো হয়ে গেছে। ওর বানানো পিঠে রাজামশাইয়ের মুখে যাওয়ার পর 10 মোহর নয় 10 মাসের জেল। দিদি আমাকে ঠকিয়েছে, কিন্তু কিন্তু ওই মোহর যে আমাকে পেতেই হবে। কি করি, কি যে করি, দূর কিচ্ছু মাথায় আসছে না। এসেছে। বাবা বাবা বাহ, সবাই ঠিক সময় চলে এসেছো দেখছি। তা সবাই প্রতিযোগিতার জন্য তৈরি তো? আমিও তৈরি মহারাজ। ওই 10 মোহর নিয়েই আমি বাড়ি ফিরবো মহারাজ। সাহস দেখো না, একটু পরেই বুঝবে ঠেলা। বেশ 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 বেশ, তাহলে আমি একে একে তোমাদের বানানো পিঠে চেখে দেখি। প্রথমে চোখে দেখি, সামনে নিয়ে এসো। এদিক থেকে শুরু করি। কি বলো মিঠাই? আগে 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 না মহারাজ, আমি সবার শেষে আমার বানানো পিঠে আপনাকে খাওয়াতে চাই। হ্যাঁ, সেটাই ভালো রাজামশাই। মিঠাইয়ের পিঠে এই শেষেই না হয় খেলেন। বেশ, তাই হোক তাই হোক। তবেই তো মজা জমবে ভালো। শুনেছি তুমি নাকি পিঠে বানানোর ওস্তাদ। তা কেমন পিঠে বানালে দেখি? এই দেখুন না মহারাজ, দেখুন কাল রাত জেগে অনেক যত্নে আমি এই পিঠেগুলো বানিয়েছি। বাহ 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 বাহ, খুব সুন্দর। এখনো পর্যন্ত যে কটা পিঠে খেলাম তার মধ্যে তোমার পিঠেটাই সব থেকে সুস্বাদু মন্ডাউরি। বলছি এই তাহলে পুরস্কারটা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখনো তো মিঠাইয়ের বানানো পিঠে খাওয়াই হয়নি। কি যে বলেন মহারাজ, যে সামান্য জল গরম করতে পারে না সে বানাবে পিঠে। তাহলেও প্রতিযোগিতা বলে কথা, দেখতে তো হবেই। হ্যাঁ, দেখতে তো হবেই। বাহ 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 বাহ, তোমার বানানো পিঠে যে একেবারে ধবধবে সাদা। সে কি রে মিঠাই, তুই ভুল করে পিঠেতে নুন মেশাসনি তো? ঠিক ধরেছি, দিদি সব জানতো। এবার হয় ইস্পার নয় উস্পার। বাহ, দারুণ, অসাধারণ। হুররে! 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 কি বলছেন মহারাজ, এই মিঠাইয়ের পিঠেতে যে নুন মেশানো? নুন নয় মন্ডা, সঙ্গে ঝাল আর মিষ্টিও আছে। তাই তো বলছি, অসাধারণ অসাধারণ। মিষ্টি পিঠে খেয়ে খেয়ে মুখটা একেবারে হেজে মজে গিয়েছিল। মিষ্টির সঙ্গে একটু নোনতা, একটু ঝাল, ব্যাস স্বাদে জুড়িয়ে গেল আমার গাল। দাও 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 মিঠাই দাও, আমাকে আরো একটা পিঠে দাও। হ্যাঁ 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 মহারাজ, এই নিন মহারাজ, খান খান মহারাজ। যত ইচ্ছে তত খান,
সবই তো আপনার মহারাজ। আহা! এই প্রতিযোগিতায় ঝাল মিষ্টি নোনতা পিঠে বানিয়ে প্রথম হয়েছে আমাদের মিঠাই। যা, এটা কেমন হলো? মিঠাই ভুল পথ ধরে হেঁটে জিতে গেল, আর আমার কপালে ফুটো করিও জুটলো না। আমি জানতাম যে বেশি মিষ্টি খাবার পরে ওই ঝাল আর নোনতা সব থেকে বেশি ভালো লাগে, তাই তো সবার শেষে রাজা মশাইকে পিঠে খাওয়ানোটাই ছিল আমার চাল। কি বুঝলি দিদি? হ্যাঁ?